আসলেই বাংলাদেশে বর্তমান যুব সমাজকে মাদক যেভাবে আপনার গ্রাস করছে, এখান থেকে মুক্ত হওয়ার জন্য করে, যুব সমাজকে রক্ষা করার জন্য করে সদর উপজেলা বিএনপির সম্মানিত অভিভাবক আপনার আমার প্রিয় নেতা মাকতুল আহমেদ খান রুবেল ভাইয়ের নেতৃত্ব এবং তার দিক নির্দেশনায় এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যাতে করে যুব সমাজ মাদককে ছেড়ে দিয়ে ক্রীড়া অঙ্গনে চলে আসে। আর ক্রীড়া অঙ্গন মানেই একটা যুব সমাজের জন্য সর্বদিক দিয়ে ভালোর দিক। পড়াশোনার পাশাপাশি সে যদি ক্রীড়া অঙ্গনে থাকে, ক্রীড়া অঙ্গনটা এমন একটা জিনিস মস্তিষ্ক কুল রাখে, আপনার বডি ফিটনেস ভালো রাখে, তারপরে আপনার বাবা মা সঙ্গে ভালো আচরণ থাকে। একটা ছেলে যদি পড়াশোনায় খারাপ হয়, সে যদি ক্রীড়া অঙ্গনে ভালো ছাত্র হয়, ওই ছেলেকেই নামুজা ইউনিয়নের সবাই চিনবে, কিন্তু একটা নাম্বার 1 ছাত্রকে নামুজা ইউনিয়নের সবাই চিনবে না। তাই বলি, এখন আমি আপনাদের সঙ্গে বেশি কথা বলবো না, এখন আমি খেলার নিয়মটা শুধু বলে দেব। এই খেলার নিয়ম, ফুটবল টুর্নামেন্ট নক আউট ভিত্তিক খেলা চলবে, মানে থাকবে এখানে। আর উদ্বোধনী খেলাটা যেটা হবে, এই যে আমাদের র্যাপেল ড্র হবে, এই র্যাপেল ড্রর মাধ্যমে 9টা ওয়ার্ড, যেহেতু প্রথম যে 2টা ওয়ার্ডের নাম উঠবে, এটা উদ্বোধনী খেলা হবে। এখান থেকে যে জয়যুক্ত হবে, সে আবার লাস্টে যে আপনার এই ড্রর মাধ্যমে থাকবে, লাস্ট খেলাটা তার সঙ্গে খেলবে। ঠিক আছে? এখন আপনি দেখেন, উত্তর টুর্নামেন্ট 9টি দল অংশগ্রহণ করিবে, আর প্রত্যেকটি দলের জন্য 11 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে, অতিরিক্ত 4 জন খেলোয়াড় পরিবর্তন করতে পারবেন। আপনি 18 জন 20 জনের স্কোয়াড রাখতে পারেন। এর ভিতরে 11 জন বেস্টে খেলবি, তারই ভিতরে আপনাদের যে খারাপ খেলতে পারে, অনেক প্লেয়ার ইনজুরি করতে পারে, তাকে উঠাই নিয়ে 4টা প্লেয়ার চেঞ্জ করতে পারবেন। 4টার বেশি প্লেয়ার চেঞ্জ করতে পারবেন না। প্রত্যেক ওয়ার্ডের খেলোয়াড় জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে। কি কারণে? আমি ধরে নেন নামুজা 1 নম্বর ওয়ার্ডের খেলোয়াড়, এখন নামুজা 1 নম্বর ওয়ার্ডের খেলা, অন্য এক জায়গায় একটা প্লেয়ার আছে ওখানে খেলতেছে, সেটা যদি কোনোভাবে অবজেকশন দিয়ে যদি ধরা যায়, তাহলে ওই নামুজা 1 নম্বর ওয়ার্ড যদি ফাইনালেও ওঠে, সঙ্গে সঙ্গে সেই কোনো খেলোয়াড় যদি, ওটা তো বললাম, তারপরে প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ জার্সি এবং বল সঙ্গে নিয়ে আসতে হবে। খেলা নির্ধারিত সময়ে 30 মিনিট পূর্বে মাঠে উপস্থিত থাকতে হবে। খেলায় রিপেয়ারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, মানে রিপেয়ারির সিদ্ধান্ত একেবারে, যেহেতু আমাদের বিএমপির খেলা, আমরা তো সবাই উপস্থিত থাকবেন না, আপনারা এখানে তো কোনো বিশৃঙ্খলা হবে না ইনশাল্লাহ। এখন পর্যন্ত যে খেলাগুলো চলতিতে আমাদের মাঝে কখনো একটা ফোন আসেনি ইনশাল্লাহ। অনিবার্য কারণ বশতে কোনোভাবে যদি খেলা আমাদের পিছিয়ে দেওয়া লাগে, কিংবা বৃষ্টির কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা সিদ্ধান্ত কমিটি কর্তৃপক্ষ নেবে। মানে আপনারা যারা সাব কমিটি করবেন, আপনাদের ইউনিয়ন আবার একটা সাব কমিটি থাকবে, ওই কমিটি যে সিদ্ধান্ত নেবে ওটাই চূড়ান্ত হবে। যে কোনো খেলা পিছাতেও পারে, আবার আপনার আগেও আসতে পারে। এখন উক্ত খেলা খালি পায়ে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সকল খেলা লটারির মাধ্যমে অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের খেলা শেষ হলে যে 4টা টিকবে সেমিফাইনালে, ওটা আবার আপনারা নিজেরাই নটারি করে নেবেন। এখন চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি 20,000 টাকা, আর রানার আপ দলের প্রাইজ মানি হচ্ছে আপনার 10,000 টাকা। এবং এই সাথে আরো একটা কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে এই 9টি ওয়ার্ডের খেলা দেখে আপনারা আবার 20-25 জন প্লেয়ার যাচাই বাছাই করবেন। সেই খেলাটা হবে বুট পরে খেলা, মানে রুবেল ভাইয়ের নির্দেশনা, সেই খেলাটা হবে বুট পরে খেলা। সেখানে 3টা করে বহিরাগত থাকবে, সেটা হবে ইউনিয়ন ভিত্তিক খেলা, ফুটবল খেলা। কারণ তারেক রহমান এই বাংলাদেশ থেকে নিশা নির্মূল করার জন্য করেই ক্রীড়া অঙ্গনে এসেছে। কারণ ক্রীড়া অঙ্গন দেখেন, একটা কথা বলি, ক্লাস 4 থেকে খেলাধুলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাধ্যতামূলক করে দিয়েছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সাথে যুক্ত থাকতেই হবে। এই জন্য আমার দীর্ঘ বিশ্বাস, নামুজা ইউনিয়ন একটা সুন্দর পরিবেশ। নামুজা ইউনিয়ন ভালো একটা পরিবেশ আছে, অনেক ভালো ভালো উদীয়মান খেলোয়াড় আপনাদের মাঝে আছে। আশা করা যায় ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর পরিবেশে সমাপ্তিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। না, খেলার কোনো বয়স ভিত্তিক নাই, যে কেউ খেলতে পারে, কিন্তু ওই ওয়ার্ডের আপনার ভোটার হতে হবে। ভোটার মেন হচ্ছে ভোটার, ওই ওয়ার্ডের তার জন্ম নিবন্ধন না হলে ভোটার হতে হবে।
তো সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।